গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। হলদিয়া গানবাসী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তো বুঝতেই পারছো, মন টন তো খুব একটা ভালো নেই। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়েই ছেলের জন্য টিফিন বানাবো। তো এখন বেজে গেছে 5:30। তো যাই হোক, টিফিনটা কি বানাবো সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। আর সব ভুলভাল হয়ে যাচ্ছে, কারণ মন তো ভালো নেই, তোমাদেরকে আগেই বলেছি কিসের জন্য, সেটাও তোমরা অবশ্যই জেনে গেছো। তো চলো রান্নাঘরে যেতে যেতে কথা বলি। তো ছেলে কি খেয়ে যাবে স্কুলে সেটাও বানিয়ে নেব, আর ছেলের জন্য কি টিফিন বানাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর নিরাম চলছে, তো নিরাম খেতে হয় না, তো নিরামিষিতে কিভাবে ওর টিফিনটা বানাবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ছেলে মানুষ সব খাবার একসঙ্গে মানে একই রকম খাবার খেতে যায় না, কি করব, তো সেটাকেই একটু আলাদা রকম করে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তারপর এই সমস্ত বানাবো, ওর জন্য টিফিনটা রেডি করব, তারপর স্নান করতে যাবো বলছি, ভুল বললাম। তো তারপর বাথরুমে যাব, ফ্রেশ হয়ে ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো এইগুলো গিয়ে ব্যাপার, তো তোমরা দেখে নাও। আজকে হচ্ছে কি বার সেটা ভুলে গেছি, পরে তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। ছেলের জন্য কি টিফিন বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে তোমরা এই যে প্রজেক্টের খাতাটা দেখে নাও, একটা খাতাই তৈরি করতে পেরেছে, আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ ব্যাগটা আমি গুছিয়ে সমস্ত রেডি করে ফেললাম। এবার টিফিন ওটা করে নেবো। তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এক হাতেই ক্যামেরা করছি, বুঝতেই পারছো, আর খুব তাড়াতাড়ি করছি, কারণ আজকে অন্যদিন 5:10-15 দিকে উঠে পড়ি, কিন্তু আজকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে 5:30 বেজে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো দেখে নাও। রান্নাঘরে নিয়ে চলে এসেছি, দেখো। আর সকাল সকাল একদম সবটা রেডি করে নিয়েছি, কারণ ছেলের টিফিন হচ্ছে। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এই ব্যাটারটাকে একটু আমি সুন্দর করে কড়াতে নেড়ে নিয়েছিলাম। এতে আলু দিয়েছি, আর কি বলবো, একটু ফোড়নের, একটু সাদা তেলের উপরে জিরা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে এবারে এটাকে জাস্ট একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এরকম করে দিয়ে দিয়েছি। এবার এটা এরকম করে দেবো। আর এখানে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটু আলুও দিয়েছি এতে, ঠিক আছে। এই যে আলু দিয়ে এই স্টাফিংটা বানানো হয়েছে, এরই একটুখানি আলু রেখে দিয়েছিলাম, আলু দিয়েছি এতে, আর তার সঙ্গে বেসন দিয়েছি, নুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবার এটাকে এরকম করে ভালো করে ডুবাবো, ডুবিয়ে ভাজবো। আর এই সাইডে দেখো দুধটা গরম করছি, ছেলের দুধ আর রুটি খেয়ে যাবে। রুটি মানে হাতে গড়া রুটি যেটাকে বলে, ঠিক আছে। আর এইটা ওর টিফিনে দেবো। আর সকালবেলা এইসব কিছু করতে খুব অসুবিধে হয়ে যায়। অসুবিধা মানে তোমাদের দাদা ভাই থাকলে একটুখানি হলেও হেল্প পেতাম। মশারি মানে বিছানাটা একটু ঠিক করে দিত, আর কি বলবো, এই যে ওদিকের দিকে দেখেছো দুধ বসিয়েছি, তো সবটাই মানে কিছু না কিছু কাজ তোমাদের দাদাভাই ভাগ করে নিত, সেই জন্য খুব সুবিধা হতো। মানে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু এক এক করতে হচ্ছে সবটাই, কারণ তোমাদের দাদাভাই তো এখানে নেই, বাড়িতে গেছে, তো সেই কারণে। আর তোমাদেরকে তো আগেও বলেছি, মানে আগের ব্লকে শেয়ার করেছি যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, তো সেই কারণেই মনটাও খারাপ। আর তোমাদের দাদাভাই তো সেখানেই আছে, তো এই হলো গিয়ে ব্যাপার। আর আমাকে তো এখানে আসতেই হলো, কারণ তোমাদেরকে দেখালাম যে ছেলের প্রজেক্ট, তো এই সমস্ত কারণে এখানে আসতে হলো আর কি, না হলে শ্বশুরবাড়িতেই থাকতাম। তো ছেলেকে এবার ঘুম থেকে তুলবো, আর এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ এই যে ও সব রেডি করে নিয়েছি। আর এখানে সব সবজি বের করে নিয়েছি, কি রান্না বান্না হবে আজকে, তো এগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এবার আমি বাথরুমে যাবো, আর ওকে ডেকে দেবো, ওখানে খেতে বসো, ততক্ষণ আমি বাথরুম থেকে চলে আসবো। গরম জল খাবো, তো গরম জলটা রেডি করতে ভুলে গেছি, তো বসিয়ে দিই, ঝটাপট করে খেয়ে নিয়ে বাথরুমে যাই। ছেলে এখনো ঘুমোচ্ছে, এবার ওকে ডাকবো। তার আগে আমার এখানে রেডি দেখো, এই যে দুধ আর হাতে গড়া রুটি, একটু গুড় দিয়েছি, আর ও দুধের সঙ্গে চিনি খাবে না, এটা হচ্ছে মধু আছে, ডাবরের মধু, তো ও নিজে নিয়ে নেবে, কারণ এখনকার ছেলেরা কি বলবো আর প্রচুর হেলথ কনসাস, তো
আমি দিলে হয়তো 2 চামচ দিয়ে দেবো, ও 1 চামচই নেবে, সেই জন্য আমাকে হাত দিতে দেয় না। আর রান্নাঘরে এটা রেডি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন কৌটায় দিয়ে দেবো। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, ওটা দিয়ে খেতে ভালো লাগবে। আর জলটাও একদম রেডি করে নিয়েছি। এই হচ্ছে গিয়ে টিফিন রেডি। তো এই যে ছেলেকে নিয়ে স্কুলে যাব, রেডি হয়ে নিয়েছি। আর আজকে আবার স্নান করে নিয়েছি, বাবার কি গরম লাগছিল, তো স্নান করে নিয়েছি। এবার স্কুলের জন্য বেরিয়ে যাব। আর ওই যে ছেলে ওখানে রেডি হয়ে নিয়েছে, চলো। এই যে ছেলে আসছে, আর এই যে দেখো পেছন পেছন আসছে। আর এই যে স্কুলের গেট, তো গেট থেকে ও ঢুকে গেছে। তারপর অনেকক্ষণ পরেই আমি ক্যামেরাটা খুলেছি, সুতরাং ওকে আর দেখাতে পারলাম না। আর রেল ক্রসিং পর্যন্ত আমি হেঁটে হেঁটে যাই। আর আজকের ভালোই রোদ্রু, ছাতা নেওয়ার দরকার নেই, সেজন্য টুপি পরে এসেছিলাম। তো স্কুল থেকে এসেছি, আসার পরে মর্নিং ওয়াক একদম সেরে নিয়েছিলাম, তো সেটা তোমাদের কিছুটা শেয়ার করেছি। আর এসেই এই যে বিছানা দেখাচ্ছি, চলো। বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপর চা খাওয়া হয়ে গেছে, আর মুড়ি খেয়েছি। তো মুড়িতে আজকে সেরকম কিছু করিনি, একটু কাঁচা ছোলা ছিল আর শশা কেটেছিলাম, তো সেই দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। আর রান্না বান্না কি করছি সেটা দেখাচ্ছি, চলো। আর আজকের হচ্ছে জামাই ষষ্ঠী, তোমাদেরকে বলেছিলাম না, কি বার ভুলে গেছি। তো আজকের হচ্ছে বুধবার, আর আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। আর কয়েক বছর ধরেই তোমাদের দাদা ভাইয়ের আর জামাই ষষ্ঠী হচ্ছে না। তো কিছু কারণবশত, মানে কি বলবো, 3-4 বছর এরকমই হচ্ছে। 1 বছর তোমাদের দাদা ভাই একটা মানে স্কুলের থেকে ক্যাম্পে গেছিল, তো সেই জন্য হলো না। এর পরের বছর মেজদি ভাইকে নিয়ে ভেলোরে গেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সে কারণে হলো না। আর এর আগের বছর আমরা মে মাসে গেছিলাম ভেলোরে, তো সে কারণে সেই সময় জামাই ষষ্ঠী পড়ে গেছিল, তো জামাই ষষ্ঠী পালন হয়নি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আজকেও দেখো সেই সেম ব্যাপার। তো বাবার হঠাৎ করে এরকম হয়ে যাবে কেউ ভাবতে পারেনি, সত্যি মনটা খুবই খারাপ। আর কয়েকদিন ধরে ছেলে কিছুই খেতে পাচ্ছে না, কারণ ও তো নিরামিষই, রান্না হলে ডাল, আলু সেদ্ধ, ভাত এটাই খায়। তো কয়েকদিন ধরে, কালকে তো একদমই ভাত খায়নি, রাত্রিবেলা ওই আলু সেদ্ধ ডাল দিয়ে মুড়ি খেয়েছে। তো সেই জন্য কি করব, যেহেতু জামাই ষষ্ঠীর বাজার, তো মারা যাচ্ছে বোনের বাড়িতে, ওখানে ছোট জামাই মানে আমার বোনের হাজবেন্ড তো ছোট জামাই হবে, তো তাকে হচ্ছে ফোঁটা দিতে যাচ্ছে। আর এদিকে আমি ভাবছি তাহলে একটু কিছু আলাদা করি, কারণ ছেলেটা একদমই কিছু খেতে পারছে না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কি করব, বিরিয়ানি বানাবো, কিন্তু আলুর বিরিয়ানি। তো চলো প্রিপারেশনগুলো একটু দেখে নাও কি কি বানাচ্ছি। তো প্রথমে বাবা বলেছিল যে যাব না, তারপর বলছে যাবে। তো সেই জন্য আমি একটু রান্না গিয়েছিলাম, তারপর বাবা যাবে না বলতে, তো স্টপ করেছি। তো চলো একটু একটু করে সবটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, বাবা মার জন্য একটা ঝোল করছি সব রকমের সবজি দিয়ে, দেখতে পাচ্ছ ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে দেখো আলুর দম করছি, তো এরই কিছুটা ওই আলুর বিরিয়ানিতে চলে যাবে, মানে আলু চলে যাবে, আর কিছুটা আলুর দম হিসাবে রয়ে যাবে, কারণ বিকেলবেলা তো রুটি খাবো, তো তার সঙ্গে লাগবে। আর এখানে মাদের জন্য ঝোল করেছিলাম, আর তার সঙ্গে এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম। তো বাবা বলল যাবে, সুতরাং যাওয়ার কথা ছিল মা শুধু একাই যাবে, তো বাবা বললো না বাবাও যাবে। বাবাকে আমি বললাম একটু ঘুরিয়ে এসো, তো সেই জন্য যাবে। সুতরাং এটা আর কাজে লাগবে না, এটা রেখে দেবো, কারণ বিরিয়ানির সঙ্গে কুমড়ো সেদ্ধ ভালো লাগবে না খেতে। আর এটা হচ্ছে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এর সঙ্গে একটু পুদিনা পাতাও যাবে, সেটা পরে গাছ থেকে তুলবো। আর ওই যে শুধু বিরিয়ানি করব সকালবেলার জন্য। আর এই যে একটু আলুকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজবো। সকালবেলা তোমরা দেখেছিলে যে ছেলেকে পাউরুটি দিয়ে বানিয়ে দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে, তো তারই কিছুটা বেঁচে গেছে, তো সেটাই করবো। আর এখানে টক দই আছে, তো তোমরা জানো এই আলুর দমটা তুলে নেবো, নিয়ে ওই টক দইয়ের সঙ্গে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে ওই আলুর যে প্রিপারেশনটা করেছি ওতে একটু দিয়ে দেবো,
দিয়ে দিলে আলুর বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এখানে এমনি নর্মাল চালটাই আমি সেদ্ধ করে নিয়েছি, তবে একদম দেখো ঝরঝরে, দেখেছো, মানে একটু কম সেদ্ধ করেছি আর কি, যেহেতু বিরিয়ানি যখন করব তখন আবার ওটা দমে বসবে, তো সেই কারণে। তো আজকে রান্না বান্না খুবই কম। রান্না মোটামুটি শেষ, আর এখানে দেখো এই যে বিরিয়ানিটা করে নেবো, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো বিরিয়ানিটার হাঁড়িটা সাজিয়ে নিয়েছি, কিন্তু এখন রান্না করব না, ছেলে আসুক, একদম গরম গরম খেতে ওটা ভালো লাগে। তো এই দেখো বিরিয়ানির হাঁড়িটা এরকম সাজিয়ে নিয়েছি, তো এটা এখন আর ওভেনে বসাচ্ছি না। আর এখানে আছে দেখো আলুর দম, আর এখানে একটু যে ভেজেছিলাম আলু দিয়ে বেসন দিয়ে, আর আছে শসা। তো আজকে খাওয়া হচ্ছে এই সবগুলোই। আর রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, এখনো পরিষ্কার করা হয়নি, গ্যাস টেবিলগুলো মোছা হয়নি। আর এদিকে আছে এই যে পেঁপে সেদ্ধ বলছি, কুমড়ো সেদ্ধ, আর এখানে সবজির একটা ঝোল। এটা নিয়ে যাচ্ছি না কারণ ওই যে বললাম মা বাবা দুজনেই তো এর কাছে যাবে, বোনের কাছে যাবে, আর একটু তেল বেশি হয়েছিল তো আমি বাটিতে রেখে দিয়েছি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে স্নান করতে যাব, তো স্নান করে আসছি। আর এই যে মা বোনের বাড়ি যাবে, বেরিয়ে পড়েছে। চলো চলো, জামাই ষষ্ঠীতে যাবে, আবার কি বলার আছে, জামাই ষষ্ঠীতে যাচ্ছে। গাড়ি কোথায়? ওই যে বাবা আগে চলে গেছে। এই দেখো বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়েছি, আর একটু তাড়াহুড়ো করছি কারণ ছেলে টিউশন আছে। আর এই যে ছেলে ওখানে খেতে বসেছে, ওই যে ওখানে প্লেট দেখা যাচ্ছে, ওর হাত দেখা যাচ্ছে, ওখানে দেখাচ্ছি না কারণ তাড়াহুড়ো করছে, আবার বিরক্ত হবে, তো সেই কারণে। আর এখানে দেখো আলুর দমটা বেড়ে নিয়েছি, আর এখানে ভাজা আছে, আর এখানে আলুর দমটা আছে, যদি কারুর লাগে মানে ওর যদি লাগে একটু দেবো, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে শসা আছে, আর ফ্যানটা চলছে, একটু ইগনোর করো কারণ শব্দটা হচ্ছে, বুঝতেই পারছি। তোমাদের যদি অসুবিধা হয় কথাটা শুনতে, তাহলে আর কি করবো, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর স্নান করেও চলে আসছি, আর চুলটা একটুখানি যে বেঁধে নেবো সেটা টাইম পাইনি। আর কি জানো, হ্যাঁ রান্নাবান্না তো সমস্ত তখনই করা হয়ে গেছিলো, শুধু বিরিয়ানিটা বাকি ছিল, তো ঝটাপট করে নিয়েছি। আর ও আসার পরে আমি জলের বোতলটাও ধুয়ে রেখেছি, এবার ও জলটা নিয়ে নেবে, ওটাও নিজেই করে। আর বিগত কয়েক বছর ধরে, মোটামুটি 3 বছর ধরে দেখলাম যে কিছু না কিছু প্রবলেম পড়েই যাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের আর জামাই ষষ্ঠী হচ্ছে না, এই হলো গিয়ে ব্যাপার। আর মা বাবা তো গেছে বোনের বাড়িতে, মানে বোনের হাজব্যান্ড তাকে জামাই ষষ্ঠী করতে, আর সেই জন্য দেখো মা ছেলে দুজনে মিলেই খেতে বসেছি। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর